ইসলামী সমাজে বেসিক্যালি কোনো কালচার টালচার বলে কোনো কিছু নাই। এবং সেখানে কালচার মানে আমরা কি বুঝি? কালচার মানে যে যার মধ্যে থাকবে সঙ্গীত থাকবে, পোশাক আশাক থাকবে, খাদ্য খাবার থাকবে, এমনকি প্রচলিত কিছু বিধিবিধান আইন কানুনও থাকে, তাই না? কালচার বলতে আমরা তো এটাই বুঝি। তো ইসলাম অনুযায়ী কোনো কালচারাল কোনো অ্যাক্টিভিটি আছে? ইসলামে গান বাজনা সব হারাম, ছবি আঁকা হারাম, ছবি দেখা হারাম, সব কিছুই হারাম। ইসলামে দুইটা বড় আছে, অনুষ্ঠান আছে। একটা হলো ঈদুল ফিতর, ওই যে 1 মাস রোজা থাকার পর, তাই না? তো ওখানে ওই যে নজরুল কাজী নজরুল ইসলাম একটা গান রচনা করেছিল না, যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তাহলে খুশির ঈদ কীভাবে, এটাই তো বুঝলাম না। মানে সে ঈদ উপলক্ষে তো কোনো আনন্দ উদযাপনের তো কোনো ব্যবস্থা নেই। রমজান মাস শেষ হলে তারপরে মনে করেন যে ওই মসজিদে গিয়ে নামাজ পড়লো, ভালো কথা। ঈদগায় গিয়ে নামাজ পড়লো, এরপরে মুসল্লিরা একটু কোলাকুলি করলো, তারপরে বাড়ি গিয়ে সিমাই খেলো। এটা তো আনন্দের কোনো বিষয় নাকি? আমার তো মনে হয় না যে এটা আনন্দের কোনো বিষয়। কারণ এরপরে যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, একটা জলসা হতো, মানুষজন সেখানে বসে সেই জলসায় গান টান শুনতো, সেটাও হতো আনন্দ। সো কাজী নজরুল ইসলাম ইভেনচুয়ালি ওয়াজ এ মুসলিম, অ্যান্ড দ্যাটস ওয়াই হি কম্পোজড দিস সং, যে রমজানের ওই ঈদের শেষে এলো খুশির ঈদ। এটা হলো মন গড়া একটা বিষয়। তাহলে যখন কাজী নজরুল ইসলাম এই গানটা রচনা করেছিল, তখন অবিভক্ত এই ভারত উপমহাদেশ ছিল না। হয়তো তখন মুসলমানরা ইসলাম ভালো করে না জেনে কী করতো, তারা হয়তো কালচারাল কিছু অনুষ্ঠান টান করতো, মানে গান বাজনা এগুলো করতো, এবং সেই কারণে নজরুল ইসলাম ওই গানটা লিখছিল। কিন্তু বেসিক্যালি সেটা করতো, ওই আনন্দের অনুষ্ঠানগুলো করতো কী কারণে? কারণ মুসলমানরা তখন ইসলাম জানতো না, এবং যে কারণে গান বাজনাগুলো করতো। এখন আজকের দিনে এই অনলাইনের যুগে, যেখানে হাজার 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 চ্যানেল আছে ইসলাম প্রচারের, এবং প্রত্যেকটা হুজুরের বক্তব্য বিবৃতি অনলাইনে চলে আসে, মানে শোনে, এবং তখন প্রকৃত ইসলাম সম্পর্কে জানে, এবং মানুষজন সেই প্রকৃত ইসলাম সম্পর্কে জেনে আর কট্টর মুসলমান হচ্ছে, তাই না? তো আস্তে আস্তে তাহলে কি ঈদের সেই আনন্দ বলে কোনো কিছু আছে? ওই নামাজ পড়া, কোলাকুলি করা, তারপরে একটু সেমাই খাওয়া, ভাই এটা তো আনন্দের তেমন কোনো বিষয় না, বা আসলেই কোনো আনন্দের কোনো উপাদান কি না। কারণ ওই নামাজ তো মুসলমানরা ডেলি পড়ে, তাই না? তারপরে ধরেন কোলাকুলিটা হালকা, কিন্তু সেটাও তো মানে কি বেছে বেছে কোলাকুলি করে। কিন্তু কোলাকুলি করাটা কি খুব আনন্দের বিষয়? তারপর সেমাই খায়, তো খাওয়া দাওয়া প্রত্যেকেই করে আর কি। অতএব এইটা তেমন কোনো না। আর ইসলামে আর একটা অনুষ্ঠান আছে কি, ঈদুল আজহা। তো সেটাও তো আনন্দের কোনো বিষয় না, সেটা তো বিষাদের একটা কঠিন ব্যাপার। হাজারে হাজারে না, লক্ষ লক্ষ কোটি কোটি গরু ছাগল এগুলো জবই দিয়ে তারপরে সেগুলো রান্না বাড়া করে খায়। তো এইটাও কি খুব একটা বেশি আনন্দের বিষয় নাকি? এইটা হতে পারে, মনে করেন যে যেখানে গরিব লোকজনের বসবাস বেশি, খাদ্য খাবার কম পায়, তারা হয়তো ঈদুল আজহার মতো এই অনুষ্ঠানটাকে আনন্দের মনে করতে পারে, যে গরু ছাগল এগুলো জবাই করলো, কিছু গরিব ফকির মিসকিন পেল, তখন তারা এগুলো রান্নাবান্না করে খাবে। হয়তো এটা তাদের জন্য হালকা টাইপের একটু আনন্দ হতে পারে। কিন্তু কোনো একটা সমাজ যদি মনে করেন যে ধনী হয়ে গেল, যেখানে খাবারের অভাব নেই, সেখানে তো ভাই গরু জবাই দেন, আর ছাগল জবাই দেন, আর মহিষ জবাই দেন, এটা কি আনন্দের কোনো বিষয় হলো? আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছি, ইসলামিক কালচারে, যেটা নাকি আসলে আরব কালচার, তাই না? ইসলামিক কালচার তো আর কিছু না, আরব কালচার। আরব কালচারের মধ্যে তো কোনো আনন্দ বিনোদনের কোনো কিছু নেই। ওই 1400 বছর আগে যেখানে আরবের লোকজনরা বস্তুত দুইভাবে আনন্দ করতো, এক হলো সুরা পান করে, মানে মদ পান করে আনন্দ করতো, আর হলো ওই যৌন কাজ করে। তো ইসলাম তো ওই সুরা পান হারাম করে দিল, বাকি থাকলো যৌন কাজ, তাই না? হ্যাঁ, এইটাকে ইসলাম দারুণভাবে প্রমোট করছে। একজন 4টা বউ রাখতে পারবে, অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ যৌন জীবন উপভোগ করতে পারবে। তারপরে মনে করেন যে মুতাবিয়ার সিস্টেম রাখছে। আচ্ছা, 4 বউ তো বৈচিত্র্য শেষ হলো না, তো ঠিক আছে, তুমি 3 দিনের জন্য বা 7 দিনের জন্য তুমি বিয়ে করতে পারো, যে মুতাবিয়া। যদিও সুন্নিরা এটা মানে না, কিন্তু কোরআনে তো এটা আছে। সূরা নিসার 24 নম্বর আয়াতে থেকে পরিষ্কারভাবে এই মুতাবিয়ার বিধান আছে।
তারপরে সুন্নিরা বলে পরবর্তীতে মুহাম্মদ নাকি এটা নিষেধ করে গেছে। আরে আল্লাহর বিধান কেউ বাতিল করার ক্ষমতা রাখে নাকি কোনো নবী? না, রাখে তো না। এই জন্য শিয়া ইসলামে অর্থাৎ এই ইরানে এই মুতাবিয়া সিস্টেমটা কিন্তু আছে এবং এটা বৈধ। আল্লাহর বিধান কোনো নবী ইয়ে করতে পারে না, বাতিল করতে পারে না। যদি করতে পারে তাহলে বুঝতে হবে যে আল্লাহর থেকে নবীর ক্ষমতা বেশি। এবং সুন্নি ইসলামে বস্তুত সেটাই তো দেখি, তারা নবীকে বেশি প্রাধান্য দেয়, আল্লাহকে না। এই জন্য আল্লাহকে নিয়ে কেউ যদি সমালোচনা করে মুমিন মুসলমানরা খেপে না। নবীকে নিয়ে যদি কোনো সমালোচনামূলক কথা হয়, সুন্নি মুসলমানদের মাথায় কিন্তু রাগ উঠে যায় এবং তখন তারা চাপাতি নিয়ে দৌড়ায়। আমি আসলে যেটা বলতে চাচ্ছি, ইসলামে কিন্তু বেসিক্যালি কোনো কালচারাল কোনো কিছুই নেই। মানে ইসলাম হলো কমপ্লিটলি একটা রসকসহীন একটা কঠোর টাইপের ধর্ম। যদি কেউ ইসলাম গ্রহণ করে এবং ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে চায়, তাহলে তাকে সারাক্ষণ একটা জিহাদির ভূমিকায় থাকতে হয়। নবীর ভাষ্য, যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। তো নবীর এই আদেশটা তো সকল মুসলমানের জন্য, অর্থাৎ আপনি খাঁটি মুসলমান হলে সারাক্ষণ আপনার অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর আপনি যখন সারাক্ষণ যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন তখন আপনার আনন্দ বিনোদনের তো কোনো সুযোগ থাকে না। মেবি দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো এনি কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট ইন ইসলাম। আর ওই যে যৌন কাজের বিষয়টা অটোমেটিক্যালি চলে আসে যখন যুদ্ধ হবে। তখন তো যদি যুদ্ধে জিতে যায়, গনিমতের মাল হিসেবে ওই বিজিত নারীগুলোর দখলে চলে আসে এবং তাদের সাথে যৌন কাজ করবেন, তাই না? অর্থাৎ ইসলামে বিনোদনের বিষয় একটাই মাত্র আছে, সেটা হলো যৌন কাজ করা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ইসলাম পালনের পুরস্কারও কিন্তু যৌন কাজ। কারণ ইসলাম পালন করে আপনি যদি মারা যান, শেষ বিচারে মনে করেন আপনি বেহেশে চলে গেলেন, তো 72টা হুর পাবেন, সুন্দরী নারী পাবেন। এবং এগুলো তো কোরআন হাদিসে বিবৃত, তাই না? কেউ সে তো আর বলতে পারবে না 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 যৌন কাজের জন্য কি কেউ ইসলাম পালন করে নাকি। যিনি খোদ কোরআনেই আল্লাহ বলছে যে তোমাদের জন্য আয়াতলোচনা হুর অপেক্ষমান, যাদেরকে কোনো কোনো মানুষ অথবা কোনো জিন স্পর্শ করে নাই। এগুলো তো কোরআনের ভাষ্য, তাই না? এতগুলো কথা কী কারণে বললাম জানেন? এখানে যে ছবিটা দেখছেন না, যে এটা হলো যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাংলাদেশের একজন হুজুর, যে নাকি লামাযহাবী, মানে কোনো পন্থী না আর কি, যে নাকি আহলে হাদিস নবীর খাঁটি অনুসারী। তো তার একটা বিখ্যাত বক্তব্য আছে, সেটা হলো আমি পহেলা বৈশাখের মুখে লাথি মারি। আমি পহেলা বৈশাখের মুখে লাথি মারি। তো কোনো একটা লেকচারে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু এই কথা বলছিল। তার দু একদিনের মধ্যেই তো বাংলাদেশে ওই যে পহেলা বৈশাখ হবে, তাই না? তো এই পহেলা বৈশাখ অনুষ্ঠানটা বাঙালিদের একান্ত মানে একটা সাংস্কৃতিক একটা উপাদান। এখন ইসলাম আসার আগ থেকেই তো এটা চালু ছিল, তাই না? তাহলে তো এটা তো ইসলামের অনুষঙ্গ না, ইসলামের কোনো অনুষ্ঠান না। কিন্তু পয়লা বৈশাখগুলো বাঙালির অনুষ্ঠান, নট মুসলমানদের অনুষ্ঠান। কিন্তু সেই বাঙালিরা যখন মুসলমান হয়ে গেল, সাথে সাথে তাহলে কি হবে? ওই বাঙালি থাকা অবস্থায় তাদের যে কৃষ্টি কালচার ছিল এগুলো বাদ দিয়ে তখন কি কালচারবিহীন একটা জাতিতে আপনি পরিণত হলেন। তখন আপনাকে ওই গরু জবই দিয়ে আনন্দ করতে হবে, অথবা মনে করেন ওই নারী সঙ্গ যৌন কাজ করে আনন্দ করতে হবে, অথবা জিহাদ করে আনন্দ করতে হবে। এখানে আপনি পয়লা বৈশাখ নিয়ে আনন্দ করতে পারেন না। যেহেতু ইসলাম আসার আগেই এই অঞ্চলে সবাই কি হিন্দু ছিল, তাই না? তো তারাই তো এই অনুষ্ঠানটা পালন করতো। তাহলে মুসলমানদের ভাষ্য অনুযায়ী তাহলে ওটা হিন্দুদের অনুষ্ঠান হবে না। এই ক্ষেত্রে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু সঠিক, এবং এই জন্যই বলছে যে তুমি যদি খাঁটি মুসলমান হতে চাও তাহলে তোমাকে কী করতে হবে? বৈশাখের মুখে লাথি মারতে হবে। এবং বাংলাদেশে কিন্তু বাস্তব হচ্ছে না। আগে ওই বৈশাখ মাসের প্রথম দিনে কী করতো? মঙ্গল শোভাযাত্রা করতো। তো এখন এইসব বাদ, এখন জিহাদি শোভাযাত্রা করা যেতে পারে। তাও কি কারণে? মানে পয়লা বৈশাখ মাসই তো থাকা উচিত না, বাংলা মাসের তো কোনো দরকার নেই। এখানে আরবি মাস প্রচলন করা দরকার, তাই না? বাংলাদেশে যেহেতু বাংলাদেশের মানুষ আর নিজেদেরকে বাঙালি পরিচয় দিতে রাজি না, তারা এখন ওই আরবের মরুভূমির আরব হিসাবে পরিচয় দেওয়ার জন্য ব্যস্ত। যদিও আরবরা তাদেরকে ফকির মিসকিন হিসাবে দূর দূর করে তাড়িয়ে দেয়। তো এখন এদের তো আর আত্মসম্মান নাই।
আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদাহীন বাংলাদেশের মুমিন মুসলমানরা আরব হতে চায়, কিন্তু আরবরা তাদেরকে ফকির মিসকিন হিসাবে তাড়িয়ে দেয়, তাতেও তাদের লজ্জা শরম নাই। অর্থাৎ অনেকটা বেলজ্জিত বেহায়া টাইপের হয়ে গেছে, তাই না? আত্মমর্যাদাহীন একটা জাতিতে পরিণত হয়ে গেছে। নিজের আত্মমর্যাদা আত্মপরিচয় বিসর্জন দিয়ে হতে চাইলে আরবরাও তাদের গ্রহণ করে না, এরপরও এদের কাণ্ড জ্ঞান হয় না। তো যাই হোক, কি আর বলি, এটাই বলার ছিল। ধন্যবাদ।